প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি রেসিপি। তিতা ছাড়া কিভাবে করলা রান্না করলে করলা ভাজিটা খেতে অনেক বেশি মজার হবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাজে আসবে, আর এটা খেতে কিন্তু খুবই মজার। আশা করছি ভালো লাগবে। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটি দেশি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে ছোট ছোট 15টার মতন কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটা এখানে কমই দেব। আর এই করলা ভাজিটা করতে পেঁয়াজের পরিমাণ আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তবে হলুদটা একদম কম দিতে হবে। তো এখন আমি এই হলুদ 1 মিনিট ভেজে নেব এই পেঁয়াজের সাথে। 1 মিনিট ভেজে নিলাম। এখন এখানে করলা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট যে করলা হয় সেই করলাটা এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন করলাটা ভালো করে নেড়ে চেড়ে দেব। করলাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আর করলাটা বেশি নাড়াচাড়া করব না, এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিব। আমি এভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর উল্টে দেব। এইভাবে করলাটা ছড়িয়ে দিয়ে এক পাশে লাল হবে, তারপর পাশটা উল্টে দিতে হবে। আমি একবার উল্টে দিলাম। এখন আবার করলাটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে রাখবো। আমি করলা ভাজিটা এভাবে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপর উল্টে দিয়েছি। এই যে এক পাশটা লাল হওয়ার পরে অন্য পাশটা উল্টে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। পরিবেশন করে দেখাচ্ছি। যেটাতে করলা ভাজি করবেন সেটাতে রেখে দিবেন না, সাথে সাথে কোনো প্লেটে বা বাটিতে এভাবে ছড়িয়ে রেখে দিবেন। তৈরি হয়ে গেল করলা ভাজি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।